বাংলা টক। সো আজকে হলো 10th অফ মার্চ। তো এখন পিছনে আমার রাস্তাটা দেখে আই হোপ বুঝতে পারছো যে আমি পাহাড়ে কোথাও এসেছি। হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা দার্জিলিং এসেছি। সো যারা আমার চ্যানেলে ব্লগ ফলো করো অলরেডি তারা দেখে নিয়েছো যে কালকে 9 তারিখ আমরা বন্দে ভারতের যে নতুন হাওড়া টু কামাখ্যা যে বন্দে ভারত স্লিপার, এক সেকেন্ড সো নতুন যে বন্দে ভারত স্লিপার সেটা করে আমরা এনজিপি এসেছি। অ্যান্ড এখন আমরা দার্জিলিংয়ের জন্যে এনজিপি থেকে রওনা হয়ে গেছি অনেকটা আগেই। এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। সো বুঝতেই পারছো রাস্তায় প্রচণ্ড গাড়ির আওয়াজ। তো এখন ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন আমরা বেরোবো। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখে দিচ্ছি। খাবারটাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। ওইদিকে মামনিরা আছে আর এদিকে এই যে রোহিত আছে, আর এই যে পাহাড় শুরু হয়ে গেছে। আগে আমরা ফাটাফাটা এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। তো খুব এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম দার্জিলিং এসেছি। তো দেখি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, আর আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগে। তো চলো দিনটাকে আজকে শুরু করি। আমরা ছিলাম দার্জিলিংয়ের সামিট মলস্টোনে। তো আমাদের ভীষণ একটা ওয়ার্ম ওয়েলকাম করা হয়েছিল ওদের হোটেলের এরম উত্তরীয়, তার সাথে ছিল দার্জিলিং স্পেশাল টি। তো ভীষণই সুন্দর ছিল ওয়েলকামিংটা। আর এটা ছিল ওদের রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট লবি এরিয়া। তো এখন তোমরা দেখলে আমরা আছি তোমার দার্জিলিংয়ের সামিট মলস্টোনে, যেটা একদম গ্লিনারিজের পাশেই। আর ওদের ওয়েলকামিংটা ভীষণ ভালো ছিল। আর এখন যেহেতু একটু টাইম আছে রুম চেক ইনের, তো আমরা একটু অ্যাডভান্স ঢুকে গেছি, তাই ওরা বললো রুফটপ ক্যাফে এগুলো অ্যাক্সেস করতে। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা অন করে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর সামনে ভীষণ ফগি বলে কিছু সেরম দেখা যাচ্ছে না, বাট যতটা দেখা যাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে গ্লিনারিজ ঠিক তার পাশেই এইটা ভিউ ক্যাফে থেকে। আর এটা হলো আমাদের ক্যাফেটা, যেখানে সবাই আছে। তো দেখতেই পেলে ভিউটা ভীষণ সুন্দর। তো চলো আগে একটু বসে আড্ডা মারা যাক। আর ভীষণ সুন্দর একটা রোদ আছে, আর অ্যাট দ্য সেম টাইম হালকা হালকা ঠান্ডা আছে। তো চলো একটু আড্ডা মারি, টাইম স্পেন্ড করি, অ্যান্ড দেন তোমাদের রুমে চেক ইন করে আবার কথা বলছি। তার মিডিলে যদি কিছু ইন্টারেস্টিং করি দেন তোমাদেরকে দেখাবো। সো এখন এসছি একটু গ্লিনারিজে কিছু কেকস অ্যান্ড কুকিজ কিনলাম জাস্ট খাওয়ার জন্য। তো প্যাক করে নিয়ে এখন চলে যাবো। তো চলো আগে কেকগুলো দেখে ডিসাইড করে নিই কোনগুলো নেবো, অ্যান্ড দেন প্যাক করাই, তারপরে তোমায় দেখাচ্ছি। दो ही लेते हो 99 और ये सबसे 3 डेज ये तो जाते ওই মাফিনটা নি চকলেট। ফাইনালি কি চুজ করলি দেখা। এই যে এই তিনটে চুজ করেও নিয়েছে। তো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে, যেগুলো নেওয়া জাস্ট দাঁড়িয়ে আছে বিলিং করাবো, অ্যান্ড দেন আমরা বেরোবো তারপর। তো চলো আগে বিলিংটা করিয়ে নেওয়া যাক, অ্যান্ড দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা হলো লবি এরিয়া, অ্যান্ড দিস ইজ আওয়ার রুম উইচ ইজ 304। ফার্স্টে এন্ট্রেন্সে এরম একটা ক্যাবিনেট দেওয়া আছে, অ্যান্ড দেন এখানে ওয়াশরুম, বেশ স্পেশিয়াস, অ্যান্ড এখানে একটা মিরর আছে।
অ্যান্ড দেন মুভ অন টু দ্য বেড এরিয়া। সো এখানে সুন্দর একটা টয়লেট্রিজ দিয়েছে, শুজ অ্যান্ড একটা লার্জ সাইজ মিরর, দিস ইজ মি হাই। অ্যান্ড এখানে একটা সিটিং এরিয়া আছে, আর এটা হলো বেড। বেশ সুন্দর টিভি আছে। আর তোমাদেরকে বাইরের ভিউটাও দেখাচ্ছি। বাইরের ভিউটা সেরকম কিছু নেই, বিকজ আমাদেরকে বলেই দিয়েছিল নন ভিউ রুম আর নট অ্যাভেলেবেল। ও একটা কিছু নোট আছে। ওকে, your room has been meticulously prepared by জিৎ, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ সুন্দর লাগছে আর থিমটা ভীষণ সুন্দর। তো আমরা যখন বুকিং করেছিলাম, ভীষণ এখন যেহেতু রাশ টাইম, তো সবাই বলেই দিয়েছিল যে উইথ ভিউ রুম কোথাও অ্যাভেলেবেল ছিল না। তো আমরা ওই জন্য বলেছিলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নন ভিউ রুমেই আমরা থেকে যাব। অ্যান্ড হ্যাঁ, আমার রুমটা পুরো হোয়াইট হোয়াইট, আর আমার যেহেতু হোয়াইট অলওয়েজ ফেভারিট কালার, ভীষণ ভালো লেগেছে। তো চলো, একটা হেক্টিক ডের পর আগে প্রপারলি ফ্রেশ হয়ে নিই, একটু স্নান টান করে নিই, দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো স্নানটা আগে সেরে ফ্রেশ হয়ে নিই। সো ফাইনালি এখন একটু ফ্রেশ হলাম, আর বিশ্বাস করো ভীষণ টায়ার্ড লাগছে, মানে লিটারেলি বিছানা বলছে যা আয় শুতে আয়, এরকম একটা ব্যাপার। তো ভালো করে ফ্রেশ হলাম, এবার আগে বেরোবো। মামুনি এখন ফ্রেশ হচ্ছে, আই থিঙ্ক ওদিকে রোহিত আর বাবার হয়ে গেছে। তো এখন আগে মামুনি বেরোক, তো তারপরে আমরা খেতে যাব। অবভিয়াসলি বাঙালি খাবারই খাবো, তো আগে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নেব, নিয়ে তারপর বিকালে বেরোবো। তো চলো খেতে যাব, আগে খেতে যাই, তারপর তোমাদেরকে খেতে গিয়ে ওখানে দেখাচ্ছি। ততক্ষণ একটু ছোট্ট করে রেস্ট নিয়ে নিই, যতক্ষণে মামুনি ফ্রেশ হয়ে বেরোচ্ছে। হ্যালো, সো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন প্রায় বাজে বিকাল 4:45। তো সত্যি কথা বলতে খেতে গিয়ে আর ভিডিও করা হয় না, আর খেয়ে এসে সবাই ঘুমাচ্ছিলাম, বললাম যে ভীষণ টায়ার্ড ছিলাম। তো এখন একদম ফ্রেশন আপ হয়ে বেরোচ্ছি বিকালবেলায় মেলে যাওয়ার জন্যে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একবার আমার আউটফিটটা দেখিয়ে দিয়েছি, যে কী পরেছি, সিম্পল জিন্সের ওপরে পরেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে আবার। এটা হলো আমার আউটফিট, জিন্স উইথ একটা হাইনেক টপের সাথে ম্যাডাম একটা পঞ্চু ক্যারি করেছেন, এটা স্লিং। প্লিজ সামনে মেজড আপ, ওটা একটু ইগনোর করো। তো চলো ফাটাফাট বেরোনো যাক। সো এখন এসেছি কেভেন্টার্সে কফি খেতে, অ্যান্ড পেছনে দেখো কি সুন্দর গার্ডেনের মতো সাজানো, অ্যান্ড তারপরে পেছনে পুরো পাহাড়, তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি দাঁড়াও। ইন্টারাম গার্ডেন মতো করা, অ্যান্ড এই যে দেখো পুরো পাহাড়ের ভিউ, আর বেশ সুন্দর সূর্য উঠেছে। চলো আমাদের কফি তো এসে গেছে, চলো দেখা যাক। কফি এসে গেছে, এই যে। এখন এসছি দার্জিলিং মলে, তো এখানে কিছু ফটো তুললাম, আর চারিদিকটা দেখো বেশ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অ্যান্ড এখানে সবাই মিলে আছে। সো বেসিক্যালি আমরা যে কারণে দার্জিলিং এসেছি সেটা একটা রিজন আছে, একজনকে ধরে তোমাদের বলছি। বলো দার্জিলিং কেন? তোর জন্য না, মামুনির বার্থডে সেলিব্রেট করতে আমরা দার্জিলিং এসেছি, যেটা কালকে মানে 11th of March। তো তার ব্লগও তোমাদেরকে দেখাবো। তো এখন এসেছি মামুনির বার্থডে সেলিব্রেট করতে, আর এখন আমরা একটু ঘুরে নেব, ঘুরে নিয়ে তারপর। তো চলো ঘোরা যাক, তারপরে তোমাদের कैसे खुश है? चलो चलो रांची से पहले चली चली थी।
এখন এসেছি আমরা ফ্রাইড রোজ ক্যাফেতে আর এখন অর্ডার করেছি কুরকুরে ভেজ আর তার সাথে প্যানকেক। তোমাদেরকে দেখাচ্ছি আগে খাওয়া দাওয়াটা ঝটপট করে। এখন হোটেলের রুমে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ রুমে নেই, বাট এসে রুমে 5-10 মিনিট একটু বসে রেস্ট নিয়ে তারপর আমি আর রোহিত এসেছি একটু রুফটপে একটু ভিউটা এনজয় করবো বলে, আর দুজনে একটু গল্প করবো, টাইম স্পেন্ড করবো। আর মামনিরা রুমে আছে, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে ভিউটা দেখাচ্ছে। এই যে এখানে রোহিত বসে আছে, তো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে ভিউটা দেখাচ্ছি। দাঁড়াও, এটা হলো আমাদের হোটেলের রুফটপ ক্যাফে, যেখানে লাইভ মিউজিক হবে রাত্রির বেলা 9টার পর। অ্যান্ড এটা গ্লিনারিজের ব্যাক সাইডটা, অ্যান্ড এই যে পাহাড়ের ছোট ছোট আলো, ভিউ বেশ সুন্দর লাগছে। ঠান্ডা তো বেশ ভালো আছে, মানে লিটারালি মুখ দিয়ে ধোঁয়া পর্যন্ত বেরোচ্ছে। জানি না, বুঝতে পারবে না হয়তো, বাট ভীষণ ঠান্ডা আছে। তো চলো দুজনে আগে একটু গল্প করি, টাইম স্পেন্ড করি, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার রাতে খাওয়ার সময় দেখা হচ্ছে। সো এখন বেজে গেছে রাতে প্রায় 11:15 আর ডিনার হয়ে গেছে। তো ডিনার আমরা করে চলে এসেছি, এসে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার পালা শুতে যাওয়ার। কিন্তু হ্যাঁ, ট্রাই করবো 12টা অবধি জেগে থাকার, মামনিকে উইশ করার। এদিকে মামনিও শুয়ে পড়েছে আর ওদিকে রোহিতরাও শুয়ে পড়েছে। তো এখন দেখি জেগে জেগে একটু ফোন ঘাঁটি। অ্যান্ড হ্যাঁ, আজকে ব্লগটা ব্যাস এইটুকুই। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। অ্যান্ড কালকে অনেক কিছু প্ল্যান আছে করার, তো কালকেও তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, ব্যাস এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেল যদি নতুন হও তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পারলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।